আমি মাশাআল্লাহ বড় বড় পিস করে 4 পিস কোরাল মাছ নিয়েছি, যাতে এক পিস খেলে সবার মন ভরে যায়। এই কারণে আমি 4 জনের জন্য 4 পিস কোরাল মাছ নিয়েছি। কোরাল মাছটা কিন্তু বেশিরভাগ আপনার মানে নরম থাকে, কিন্তু রান্না করলে অনেক শক্ত হয়ে যায়, কোয়া কোয়া থাকে। আমি এটাকে ভাজতেছি না, ভাজা কোরাল মাছের টেস্ট আলাদা এবং কাঁচা রান্না করে টেস্ট খাওয়া আলাদা। কিন্তু আমি এখানে একটু পেঁয়াজ বাদামি কালার করে নিয়েছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন নিয়েছি আস্তে আস্তে পটল ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বিশেষ করে এখানে স্বাদ মতো লবণ নিয়েছি, মরিচ নিয়েছি এবং হলুদ গুঁড়ো নিয়েছি। যে যতটুকু ঝাল খেতে পারেন সে ততটুকু ঝাল নেবেন। আমি এখন ভালো করে পেঁয়াজ পেস্টও নিয়েছি, রসুন পেস্টও নিয়েছি এবং জিরা পেস্ট নিয়েছি। আমি বেশিরভাগ মশলাগুলো হাতে করে থাকি, হাতে পিষে খেলে অনেক সময় অনেক তরকারির স্বাদ বেড়ে যায়, এই কারণে আমি হাতে পিষে থাকি। মশলা যেদিন আমি হাতে পিষি আমার হাতের 12টা বেজে যায়, ঝালে মানে হাত জ্বলে। যাই হোক, কিন্তু তরকারি যখন স্বাদ বাড়ায় তো ঝালের আর মানে হাত জ্বলুক তাতে কোনো সমস্যা নেই, স্বাদ বাড়ানোর জন্যই হাত জ্বলানো এবং খেতে মজা লাগে। বেশিরভাগ মশলা পিষে রান্না করলে আসলেই মজা লাগে। কোরাল মাছটা কিন্তু সহজে আপনার বাজারে পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক দাম বেশি। রুই কই অন্য মাছ কিন্তু অনেক পাওয়া যায়, কোরাল মাছটা কিন্তু একটু কম পাওয়া যায়। আর বিশেষ করে আমরা শখ করে মাঝে মাঝে কোরাল মাছের কোপ্তা খেতে, ভেটকি মাছের কোপ্তা খেতে পছন্দ করি, যেহেতু কাটা কম এবং কোয়া কোয়া মাছগুলো থাকে, খেতে কিন্তু অনেক মজা। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, একে একে মাছের পিসগুলো দিয়ে দেবো। কিন্তু আমি এখানে মাছগুলো কিন্তু আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, যেহেতু তেলে ভেজে মাছটা রান্না করছি না, এই কারণে আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে মাছগুলোকে আমি সেদ্ধ করে নিব। এই যে মাশাআল্লাহ, এখন আমি পানি দিয়ে দিব, বেশি পানি দিব না। এখন এই কোরাল মাছ বা ভেটকি মাছের পাশে আমি আস্তে আস্তে পটলগুলো দিয়ে দিচ্ছি। মাছ আর পটল একসঙ্গেই সেদ্ধ হয়ে যাবে, এ কারণে আমি দিয়ে দিচ্ছি। সব পটলগুলো আমার মাশাআল্লাহ দেওয়া শেষ। এখন ঢেকে দিব, 10 মিনিটের জন্য আমি ঢেকে দিব, চুলাটা একটু ডিম করে। মাছগুলো নামানোর আগে, রেসিপিটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আমি অন্য মশলা ইউজ করব না, যেহেতু এখানে ধনিয়া পাতা টাতা কিছুই দিব না, তাহলে মাছের কোরাল মাছ বা ভেটকি মাছ যে যে নামে বলেন টেস্ট একদমই থাকবে না। এই কারণে আমি অন্য আর মশলা কোনো কিছুই দিব না। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, নামিয়ে দিব। একটু মাখো মাখো ঝোল ঝোল থাকবে, খেতে অসাধারণ লাগবে। কিন্তু চুলাটা অফ করে দিচ্ছি আমি। মাশাআল্লাহ, আমার ভাতটাও হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। মাশাআল্লাহ, নিব আমার দুপুরের রেসিপি কোপ্তা মাছ। এই যে মানে কি মাছ কোপ্তা বানায় বলেন তো? ভেটকি মাছ বা কোরাল মাছ, এটা থেকে আমি নিব। আলহামদুলিল্লাহ, একটু এই যে আস্ত আস্ত পটল দিয়ে রান্না করেছি, এটা থেকে খেতে কিন্তু অসাধারণ লাগে। আস্ত পটল কে কে এবং খেতে পছন্দ করেন গরম গরম ধোঁয়া ওঠা ভাতে, অবশ্য আমি অনেক পছন্দ করি। এই যে দেখছেন কোয়া কোয়া ভেঙে যায়, ভেটকি মাছ কোয়া কোয়া ভেঙে যায়। মাশাআল্লাহ, এখন আমি খাবো। আলহামদুলিল্লাহ। তো দুপুরের আজকে আমি এইটা পছন্দ যেহেতু করি, এটা আগে খাবো। এই যে পটলটা দেখছেন, পটলটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সঙ্গে লেবু নিব। আগে একটু পানি খেয়ে নিই বিসমিল্লাহ বলে, গলাটাকে ভিজিয়ে নিই। সকাল থেকে অনেক কাজ করেছি, রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে পটল কিন্তু অনেক মজা লাগে, সঙ্গে আবার লেবু, অনেক মজা হয়েছে। কিন্তু আসলে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।